যখন আমরা ইংরেজি ক্যালেন্ডারের কথা বলি তখন আমরা আসলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কথা বলি, যেটি মূলত যিশুর জন্মের পর থেকে কত বছর পেরিয়েছে সেই হিসাব প্রকাশ করে। এর পেছনে কারণ হলো খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করত যে এই বছরের সংখ্যার মাধ্যমে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় অনুমান করা যেতে পারে। ক্যালেন্ডার সাধারণত 3 ধরনের হয়: সৌর, চন্দ্র, আর তৃতীয় যে ক্যালেন্ডার সেটি মূলত চন্দ্র এবং সৌর ক্যালেন্ডারের মিশ্রণ। সৌর ক্যালেন্ডারে মূলত বছর হিসাব করা হয় সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে, আর চন্দ্র ক্যালেন্ডারে মাস হিসাব করা হয় পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে। আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি এটি মূলত সৌর ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা বর্তমানে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তা আসলে জুলিয়ান ক্যালেন্ডারের সংশোধিত সংস্করণ। জুলিয়াস সিজার 46 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1800 এবং 1900 শতাব্দীর মধ্যে বিশ্বব্যাপী প্রভাবশালী ক্যালেন্ডার হয়ে ওঠে। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের এই ছড়িয়ে পড়ার কারণ আসলে কি? প্রথমত, ইউরোপীয় উপনিবেশ। ইউরোপীয় দেশগুলো যখন তাদের সাম্রাজ্য প্রসার করছিল তখন তারা তাদের জয় করে নেওয়া ভূমিগুলোতে তাদের ক্যালেন্ডার প্রবর্তন করে। বিশেষ করে উপনিবেশের যুগে ব্রিটেন, স্পেন এবং ফ্রান্সের মতো দেশগুলো আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়ার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করায় এটি বিশেষভাবে ঘটে। দ্বিতীয়ত, বাণিজ্য এবং বিশ্বায়ন। বিশ্বব্যাপী বাণিজ্য এবং অর্থনৈতিক আন্তঃসংযোগের বৃদ্ধিও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রসারে অবদান রেখেছে। ইউরোপ থেকে ব্যবসায়ী এবং ভ্রমণকারীরা অন্য অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করার সময় তারা তাদের ক্যালেন্ডারের ব্যবস্থা নিয়ে আসত। তৃতীয়ত, ধর্মীয় প্রভাব। অনেক ক্ষেত্রে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রসার খ্রিস্টান ধর্মের প্রসারের সাথে যুক্ত ছিল। ইউরোপীয় মিশনারিদের নতুন অঞ্চলে চার্চ এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করার সাথে সাথে তারা প্রায়ই তাদের ধর্মীয় অনুশীলন এবং শিক্ষার অংশ হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করে। চতুর্থ, রাজনৈতিক এবং প্রশাসনিক কারণ। কিছু ক্ষেত্রে সরকারগুলো রাজনৈতিক বা প্রশাসনিক কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। উদাহরণস্বরূপ, দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্য সহজ করার বা তাদের প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার শুরু করে। তবে মজার ব্যাপার হচ্ছে, যদিও গ্রেগরিয়ান ক্যালেন্ডার বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কিন্তু এটি একমাত্র ব্যবহৃত ক্যালেন্ডার নয়। বর্তমানে পৃথিবীতে অনেক সংস্কৃতি এবং ধর্মের নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, যা এখনও তাদের পরিচয় এবং ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ।